নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে দেখো আমি কয়েকটা পটল নিয়ে এসেছি। আজকে আমি পটলের রেসিপি বানাবো। তো আজকে আমি এই গরমের মধ্যে হালকা ফুলকা খাবার বানাতে চাইছি। সেটা হচ্ছে পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্য আমি পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে। আর পটলগুলো আমি দেখো ছাড়িয়ে নিয়েছি একটু, মানে খোসাগুলো মাঝখানে এক আঙুল করে ফাঁক দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এই দিকে মুখটা আমি তোমাদের দেখাচ্ছি। এইদিকে মুখটা কেটে দিয়েছি আর এই দিকের মুখটা কেটে দিয়েছি। কীরমভাবে বলো তো? এইদিকে মুখটা এইভাবে কেটেছি আর এই দিকের মুখটা এইভাবে কেটেছি। ঠিক আছে? প্রত্যেকটা পটলই আমি সেই সেম প্রসেসে কেটে নিয়েছি। যাই হোক, তো এবারে আমি এগুলোকে ভেজে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। যেহেতু পোস্ত হবে সেহেতু সর্ষের তেলে পোস্তটা ভীষণ ভালো হয়। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভাজতে দেব। পটলগুলোকে আমি সব ভাজতে দিয়ে ভেজে তুলে নেব সুন্দর করে। যেহেতু আমি পটল পোস্ত বানাবো তার জন্য আমাকে পোস্ত বাটতে হবে। তো আমি পোস্তটা না ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে একদম সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখো পোস্ত কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। কারণ আমি পোস্ত না গুঁড়ো করে বাটি না, কারণ তাহলে ধোয়া হয় না, তো সেই কারণে সবসময় পোস্ত ভিজিয়ে রাখি ঘন্টা দুয়েক, তারপরে আমি বাটি। এবারে আমি ওর সাথে কী দেবো বলো তো? কতগুলো কাজু দেব আর কতগুলো লঙ্কা দেব, দিয়ে আমি এগুলোকে একসাথে সব পেস্ট করে নেব সুন্দর। পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একে একে তুলে নিচ্ছি সুন্দর করে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত পটলগুলো তুলে নিলাম। আমি এই পটল ভাজার তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু টমেটো বাটা, একটা টমেটো বড় সাইজে আমি বেটে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেব। এবার আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে রেডি করে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। এবার একটুখানি জাস্ট কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখো আমি পোস্তটা বেটে নিয়েছি। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। যেহেতু পটল পোস্ত পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আমার ফুটে গেছে। এবারে আমি পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। এবারে একটুখানি ফুটে যাবে, মিনিট 3-4 দিয়ে আমি এটাকে নামাবো। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার বা হলুদ বা এক্সট্রা কোনো কিছু দিইনি। আমি ভাজার সময়তে যা হলুদ দিয়েছিলাম, মানে মাখিয়ে নিয়েছিলাম পটলের মধ্যে নুন হলুদ। তারপরে আর হলুদ দিইনি, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিইনি, টমেটো দিয়েছিলাম, তারই একটু কালার এসছে। আর এইভাবে একদম তোমরা বানাবে, খুব শর্টে এবং খুব সহজ পদ্ধতিতে, একদম ইজি ব্যাপার। কিন্তু রান্নাটা খুব সহজ, কিন্তু খেতে একেবারে অনবদ্য। দেখো আমার পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে, পটল দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে, একদম রেডি। এবার আমি ওপর থেকে দুটো কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দেবো, দিয়ে একদম গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো আমার পটলের পোস্ত রেসিপি। আমার পটল পোস্ত রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে আমি পোস্ত আর কয়েকটা কাজু দিয়ে বেটেছিলাম। তোমরা চাইলে এর সাথে পোস্তর সাথে সাদা তিল বা চারমগজ এগুলো মিক্সড করতে পারো। আমাদের 1 বছর এখন তিল খেতে নেই, শ্বশুরমশাই যেহেতু মারা গেছেন সেহেতু। আর তোমরা তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার দেশের বাইরে সকল বন্ধুকারে জানাই নমস্কার। তাহলে আজকের মতো টাটা।